এই বাংলাদেশকে দেখে মনেই হবে না একসময় তারা টেস্ট ক্রিকেটে কতটা দুর্বল ছিল। শান্ত, মমিনুল ও হাসান মাহমুদদের মতো ক্রিকেটাররা সেই দুর্বলতা কাটিয়ে বাংলাদেশকে শক্ত ভিত্তি দিয়েছে। এখন আর শুধু ঘরের মাটিতে নয়, প্রতিপক্ষের মাটিতেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আধিপত্য দেখায়। শান্তর ক্যাপ্টেন্সি, মমিনুল ও মুশফিকদের ডেডিকেশন এই পরিবর্তনে সবচেয়ে বড় অবদান রেখেছে। সাথে যোগ হয়েছে হাসান মাহমুদ ও নাহিদ রানাদের মতো পেসার। সবার আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথাই বলতে হবে। বাংলাদেশের বড় বড় সব টেস্ট জয় এসেছে তার নেতৃত্বে। লর্ড শান্ত উপাধি পেরিয়ে এখন তিনি পরিচিত ডন শান্ত নামে। শত সমালোচনা আর হাজারটা নিন্দা সহ্য করা শান্ত এখন দেশের সেরা ব্যাটসম্যান। শুনে বাড়াবাড়ি মনে হলেও শান্তর বর্তমান ফর্মটা তাই বলছে। ওয়ানডেতে তিনি আগে থেকেই ধারাবাহিক, টেস্টেও তার ব্যাটটা হেসে চলেছে। সাদা পোশাকে শান্তর 50 থেকে সেঞ্চুরির সংখ্যাটা বেশি। 2017 সালে টেস্টে যখন অভিষেক হয় তখন তার বয়সটা মাত্র 18। 8 বছর পেরিয়ে শান্ত আজ অনেকটা পরিণত। একজন অধিনায়কের জন্য নিজের পারফরমেন্স দিয়ে উদাহরণ তৈরি করা গুরুত্বপূর্ণ, আর শান্ত সেই জায়গায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছেন। মমিনুল হকের গল্পটা আবার অন্যরকম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রতি তার ডেডিকেশনই তাকে আলাদা করে। সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে থেকেও টেস্ট ক্রিকেটকে নিজের প্রধান জায়গা হিসেবে ধরে রেখেছেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম ভরসা মমিনুল। কঠিন পরিস্থিতিতে ঘন্টার পর ঘন্টা ব্যাট করে দলের জন্য রান সংগ্রহ করার যে মানসিকতা, সেটা তার ধৈর্যের প্রমাণ। একসময় মমিনুলকে বাংলাদেশের ব্র্যাডম্যান বলা হতো। এখন তিনি টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যাটিং রেখে এবার একটু বোলিং বিভাগে নজর দেওয়া যাক। সবার আগে বলতে হবে হাসান মাহমুদের কথা। 2024 সালের টেস্ট অভিষেকের পর থেকে পেসারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক তিনি। ওয়ানডে ও টি-20 থেকে হাসান মাহমুদ টেস্টেই বেশি ফোকাস করেন। টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে পরিণত করে তার সুফলও তিনি পাচ্ছেন। দেশের একমাত্র পেসার হিসেবে পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। পেস বোলারদের কথা হবে আর নাহিদ রানা বাদ যাবে সেটা হয় না। চোটে পড়ে দলের বাইরে থাকলেও নাহিদ রানা প্রাসঙ্গিক। তার কারণে গোটা টেস্ট দলের মনোভাব যেন পাল্টে গেছে। আগ্রাসন জিনিসটা দলের ভেতর ঢুকে গেছে। তাসকিন আহমেদের গল্পটা লড়াইয়ের। ইনজুরি, ফিটনেস সমস্যা কিংবা ক্যারিয়ারের বিভিন্ন বাধা কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি। প্রতিবার ফিরে এসে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করেছেন তিনি। সবশেষে বলতে হবে আরো দুজন মানুষের কথা। এর মধ্যে একজন হলেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল এখন টেস্ট ক্রিকেটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। নীরবে একটানা বছরের পর বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সার্ভিস দিয়ে যাচ্ছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ তাইজুল তার অন্যতম উদাহরণ। উইকেট নেওয়ার পাশাপাশি দলের প্রয়োজনে লম্বা সময় বোলিং করে যাওয়া, এই সবই তাকে অপরিহার্য বানিয়েছে। তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ মানুষটি মুশফিকুর রহিম। তিনি দেশের একমাত্র ক্রিকেটার যিনি 100-র বেশি টেস্ট খেলেছেন। 2005 সালে শুরু করে 2026-এও খেলছেন। বছরের পর বছর ব্যাট হাতে দলকে টেনেছেন।